আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো চিকেন পুলি পিঠা। আর পুলি পিঠা তো খুবই ভালো লাগে খেতে, সেটা নারকেল দিয়ে হোক, সবজি দিয়ে হোক, চিকেন দিয়ে হোক। তো গরম গরম পিঠা বিকেলবেলা তো চায়ের সাথে সেই জমে যায়। তার সাথে যদি হয় এইরকম মজাদার একটা পিঠা, তাহলে তো কোনো কথাই নেই। তো আমি তার জন্য নিয়ে নিলাম এখানে চিকেন আর কিছু সবজি। আমি বরবটি, তারপরে আলু, ফুলকপি নিয়েছি। তো প্রথমে একটা হাঁড়িতে তেল দিয়ে দিলাম হচ্ছে চিকেন। তো আমি চিকেনগুলো খুব সুন্দর করে ভেজে নিলাম। একটুখানি ভাজার পরে আমি সেই কেটে রাখা আলু আর হচ্ছে বরবটি আর ফুলকপি এগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। তো সবজি থেকে অল্প পানি উঠেছে, আর ওই পানিটা দিয়ে আমি সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। আর চুলার জালটা আমি একদম মাঝারিতে রেখেছিলাম। তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আমি খুব ভালো করে এটার সাথে মিক্স করে নিচ্ছিলাম। তারপর আমি একটু হলুদের গুঁড়া দিয়েছি। তারপরে একটু মরিচের গুঁড়া দিয়েছি। আর দিয়েছি একটু ধনিয়ার গুঁড়ো আর হচ্ছে গিয়ে চাট মশলা। তো এগুলো দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। তারপর তো যাতে করে মশলাটার সাথে পুরো সবজিটা মিশে যায়, তো নাড়াচাড়া করতে করতে পানিটা একদমই শুকিয়ে গিয়েছে মোটামুটি। যে পানিটা উঠেছিল সবজি থেকে, ওই অবস্থায় আমি দিয়ে দিলাম একটু গরম মশলার ফাঁকি। এটা হচ্ছে জয়ফল, জয়িত্রী, পোস্তদানা, তারপরে হচ্ছে তেজপাতা, দারচিনি, সব ধরনের গরম মশলার এটা ফাঁকিটা। তো আমি ওইটা দিয়ে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। যে পানিটা উঠেছে সেই পানিটা একদমই শুকিয়ে গিয়েছে। তো এটা সিদ্ধ হওয়ার জন্য আমি আর একটু পানি দিয়ে দেব। তো আমি 1 কাপের মতো পানি দিয়েছি। পানিটা দিয়ে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর আমি একটুখানি জিরা টেলে নিলাম। এটা হচ্ছে গিয়ে ফাঁকি করে নিব। তো ওই জিরাটা আমি ফাঁকি করা অবস্থায় হচ্ছে গিয়ে একটুখানি বেটে নিলাম, একদম গুঁড়ো করে নিলাম। আর আমি সবজিগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছিলাম, যেহেতু একটু বড় বড় সবজি আর এটাকে একটু ভেঙে দিতে হবে। তাই আমি যখন সিদ্ধ হয়ে গিয়েছে ওই অবস্থায় আমি ভেঙে দিচ্ছিলাম। তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম যে পানিটা টেনে গিয়েছে। তারপর আমি আবার সবজিগুলো আরেকটু ভেঙে দিচ্ছিলাম। যে সবজিগুলো একটু বড় বড় আছে ওই সবজিগুলোকে আমি ভেঙে দিচ্ছি। আর এই চিকেন পুলি কিন্তু ভীষণ ভালো লাগে বিকেলবেলা, তারপরে হচ্ছে সকালবেলা একদম গরম গরম পিঠাটা খেতে তো চায়ের সাথে সেই মজা। তো অলরেডি পানিটা একদমই টেনে গিয়েছে আর সবজিটা ভেঙে ভেঙে গিয়েছে। তো ওই অবস্থায় আমি যে জিরাটাকে ফাঁকি করেছিলাম ওই জিরাটা দিয়ে দিলাম। দিয়ে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম।
যেহেতু এখন শীতকাল, তো এটার মধ্যে ধনেপাতা দিলে আরও টেস্ট হয়, কারণ আমার বাসায় ধনেপাতা ছিল না, তাই আমি ধনেপাতাটা দিইনি। তো সবজিগুলো আমি নামিয়ে নিলাম। এই তো আমার সবজির ফাইনাল লুক হয়ে যাওয়ার পরে তারপর আমি একটা প্লেটে ঢেলে নিলাম সবজিগুলো। আর এর মধ্যে হচ্ছে আমি চলে গেলাম খাম্বির করার জন্যে। আমি এখানে চালের গুঁড়ি নিয়েছি, চালের গুঁড়িটাকে খুব সুন্দর করে আমি একদম ময়ান করে নিয়েছি। আর এটা তো সবাই পারে মোটামুটি, চালের গুঁড়িটা একটুখানি পানি দিয়ে লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। তো আমার যখন সব কিছু হয়ে গিয়েছে, তারপর হচ্ছে আমি ছোট ছোট করে রুটি আকারে বেলে নিচ্ছি। তো আমার যখন রুটিটা বেলা হয়ে গিয়েছে, আমি হালকা একটু মোটা করে বেলেছি, যেভাবে পুলি পিঠা বানায় ওরকম করে। তো তারপরে আমি যে সবজিটা করে রেখেছিলাম চিকেন সবজি, সেই সবজিটা দিয়ে আমি সুন্দর করে সাইডটাকে মুড়িয়ে নিলাম। আর সাইডটাকে খুব সুন্দর করে আমি এটাকে একদম সেট করে নিলাম, যাতে ভিতর থেকে বের না হয়ে যায়। আর এটা সাইডটাকে একটু ডিজাইন করার জন্য আমি সুন্দর করে ভেঙে দিচ্ছিলাম হাতের সাহায্যে। তো কি সুন্দর করে আমার দেখেন ভাঙা হয়ে গিয়েছে, সাইডটা এত সুন্দর করে কেটেছি। তো আমার তো অলরেডি একটা পিঠা হয়ে গিয়েছে, আমি সেকেন্ড পিঠাটা বানাচ্ছি আপনাদের সুবিধার জন্য, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো আমি প্রথম পিঠাটা যেভাবে করেছি, সেকেন্ড পিঠাটাও ওইভাবে আমি করে নিচ্ছি। আর এই চিকেন পুলি পিঠাটা আপনারা খেয়ে দেখবেন, খুবই মজা। এটা নারিকেলের পিঠার থেকেও বেশি মজা। নারিকেলেরটাও একরকম টেস্ট, এটাও আরেক রকম টেস্ট। আমার কাছে নারিকেলেরটাও খেতে ভীষণ ভালো লাগে, আর এটাও খেতে ভালো লাগে। তো একে একে আমি সেকেন্ড পিঠাটাও বানিয়ে ফেললাম। তো তারপরে হচ্ছে দেখেন কত সুন্দর হয়েছে, সাইডটা কেটেছি। তো এরকম করতে করতে আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে অলরেডি। এই তো সবগুলো পিঠার ফাইনাল লুক। তারপর আমি চলে গেলাম রান্নাঘরে, যেহেতু পিঠাগুলো ভাজতে হবে। আর এই পিঠাগুলো কেউ যদি অসুস্থ থাকে বা তেলে ভাজা খাবার খেতে না চায়, তারা হচ্ছে গরম পানিতে ভাপ দিয়েও খেতে পারেন, সেটাও কিন্তু খেতে অনেক ভালো লাগে। যেহেতু আমার কাছে হচ্ছে গিয়ে তেলে ভেজে খাবো, আমার কাছে ওইটাই ভালো লাগে বেশি। সবজিটা দিয়ে যখন বানাই তখন হচ্ছে গিয়ে তেলে ভেজে খেতে বেশি ভালো লাগে। তাই আমি বসাই দিলাম কড়াই। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, তেলটা দিয়ে আমি খুব মাঝারি আঁচে এটাকে ভেজে নিলাম উপর নিচ করে। আর চুলার জালটা যদি অনেক বেশি থাকে, তাহলে পিঠাগুলো উপর থেকে পুড়ে যাবে আর ভিতর থেকে খুব সুন্দরভাবে হবে না। তাই এটাকে একদম মাঝারি আঁচে ভাজতে হবে, যাতে করে একদম উপরে আর ভিতরে খুব সুন্দর করে হয়। তো আমার একে একে সবগুলো পিঠা ভাজা হয়ে গিয়েছে, কি সুন্দরভাবে একদম ভেজে নিলাম। তো এই তো আমার ফাইনাল লুক। তারপরে আমি সবগুলো পিঠাকে নামিয়ে নিলাম। তো আলহামদুলিল্লাহ এত মজা হয়েছিল খেতে। তারপর গরম গরম চায়ের সাথে গরম গরম পিঠা তো সেই লাগে খেতে। আর শীতকাল মানেই তো পিঠা, পিঠা না হলে শীতকালের জমেই না। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।